বহুদিন পরে আমরা একটু ক্লাব ফুটবল নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। বেশ কিছু ফ্রেন্ডলি হয়ে গেছে আগের রাতে, এবং ফ্রেন্ডলিগুলোতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা দুই দলের কেউই শেষ পর্যন্ত জেতে নাই। আর্সেনাল 4-1 গোলে জিতেছে, রিয়াল মাদ্রিদ ফিওরেন্তিনার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে, ম্যান সিটি আর ইন্টার মিলান ড্র করেছে। এইখানে এই সব আলোচনার ভেতরে ম্যানচেস্টার 2-1 গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে, কিন্তু এই আলোচনার ভেতরে মূল একটা ব্যাপার বোধহয় চলে আসে যখন আর্সেনাল জিরোনাকে হারালো। এরপরে মিকেল আর্তেতাকে ভিনিসিয়াস জুনিয়র নিয়ে জিজ্ঞাসা করা হলো, এবং জোসে মরিনিওর যেটা প্রথম ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ হয়ে, ওই একই সময় ফিওরেন্তিনার সঙ্গে তিনি জিতেছেন, মানে ড্র করেছেন 2-2 গোলে। ভিনিসিয়াস জুনিয়র কি ক্লাব ছাড়ছেন নাকি? এটি কি এখন সবচেয়ে বড় প্রশ্ন ট্রান্সফারের এবারে ট্রান্সফার উইন্ডোতে? এটাই আসলে সবচেয়ে বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে, যত দিন গড়াচ্ছে ততই। এবং হচ্ছে গিয়ে জিনিসগুলো রিয়াল মাদ্রিদকে ফেস করতে হচ্ছে, জিনিসগুলো আর্সেনালকে ফেস করতে হচ্ছে। মিকেল আর্তেতা তো AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জানিয়ে দিয়েছেন যে যদি তিনি রিয়াল মাদ্রিদে আলটিমেটলি না থাকেন, রিয়াল মাদ্রিদের সাথে যদি তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড না হয়, তাহলে হচ্ছে গিয়ে তিনি তাকে দলে চান। এদিকে মরিনিও এই ম্যাচের পর ডিরেক্টলি হচ্ছে গিয়ে তিনি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কোনো কথা বলেন নাই, যদিও মরিনিওর প্রথম ম্যাচ ছিল এইটা এই স্পেলে এসে রিয়াল মাদ্রিদে, যেখানে 2-2 গোলে ফিওরেন্তিনার সাথে রিয়াল মাদ্রিদ ড্র করেছে। তবে মরিনিও কিন্তু অনেকগুলো আসলে টুকটাক আভাস তিনি মোটামুটি দাঁড় করাচ্ছেন, যেমন ধরেন হচ্ছে আপনি এই দলটার মধ্যে ইয়াংস্টারদের রোলটা আসলে কি হবে। এই দলের আপনি লাস্ট সিজনের 8 জনকে দিয়েই কিন্তু তিনি গতকালকের ম্যাচটা স্টার্ট করিয়েছেন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ডুমফ্রিজ, তাদেরকে একসাথে স্টার্ট করানো যায় কিনা, এই ইকুয়েশনগুলো নিয়ে তিনি কাজ করা শুরু করে দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড এদিকে হচ্ছে গিয়ে আপনার স্ন্যাপড্রাগন ট্রফি তারা জিতে গেল। আর্সেনালেরটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল, আর্সেনালের হচ্ছে ওই যে ইয়াংস্টার, আপনি হাসছেন, আসলেই তো তাই, মানে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মানে ট্রফি জিতেছে, এবং ট্রফিটা হ্যারি ম্যাগুয়ারের হাতে ছিল। এমবুয়েমো তিনি জোড়া গোল করলেন, মাইকেল ক্যারিকের জবটা তো পার্মানেন্ট হয়ে গেছে, এবং এই দলটা আসলে এই সিজনটা কি করে সেটা হচ্ছে আলটিমেটলি আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে আসি আর কি। মানে রিয়াল মাদ্রিদ ফিওরেন্তিনার সঙ্গে 2-2 গোলে ড্র করলো, ক্লাব ফুটবলে এনরিক গোল করেছেন বা সবকিছু। মানে জোসে মরিনিও এখন তার রিয়াল মাদ্রিদের দ্বিতীয় অধ্যায়ে এসে মনে হয় ট্রান্সফারে তার বেশ একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। মানে গতবার যখন রিয়াল মাদ্রিদে তিনি এসেছিলেন, তখন যেসব সাইনিং হচ্ছিল রিয়াল মাদ্রিদে, সেগুলো হয়তো তার খুব একটা প্রভাব ছিল না, কিন্তু এইবার তার প্রভাবটা দেখা যাচ্ছে। এখন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন, এই গুঞ্জনটা জোসে মরিনিওর দিক থেকে, মানে মরিনিও আসার পরে কি আরো বেশি বাড়ছে, নাকি এটা আগে থেকেই ছিল? মানে আগে থেকে ব্যাপারটা এরকম ছিল যে যখন ভিনিসিয়াস জুনিয়রের 2027 সালে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে, সেই কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তিনি কন্ট্রাক্ট রিনিউ করছেন না বা করতে চাইছেন না, তার দিক থেকে একটা প্রস্তাব আছে। এই প্রস্তাবটা রিয়াল মাদ্রিদ মানতে চাইছে না। রিয়াল মাদ্রিদ বলছে তুমি এই টাকা নাও, ভিনিসিয়াস বলছেন না আমি এর চেয়ে বেশি টাকা ডিজার্ভ করি। ব্যাপারটা মোটা দাগে এরকমই হচ্ছে। এখন এই ফাঁকে যখন জোসে মরিনো একবার ঢুকে গেলেন এই জায়গাটার ভেতরে, রিয়াল মাদ্রিদকে আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়রকে তারা সব সময় সাপোর্ট করে গেছে, কখনো এমন একটা পরিস্থিতি দাঁড়ায় নাই যখন তারা ভিনিসিয়াসের পাশে দাঁড়ায় নাই, এবং দরকারি ছিল সব জায়গায় তারা বয়কট করেছে একটা ক্লাব, একটা প্লেয়ারের জন্য। এক্স্যাক্টলি। তো সেই ভিনিসিয়াস জুনিয়রকে এখন রিয়াল মাদ্রিদে প্রপারলি পাওয়া যাবে কিনা এই প্রশ্ন উঠছে। তার কারণটা কি জোসে মরিনিও কিনা, এই প্রশ্ন কি তোলা যায়? মানে জোসে মরিনিও, বেনফিকা, ভিনিসিয়াস জুনিয়র, এরকম যে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ঘটনাটায় কিছুটা ঝাঁঝালো পরিস্থিতি আমরা দেখেছিলাম। আমি জানি না রেশ আছে কিনা, কিন্তু আপনার কি মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র শেষ পর্যন্ত থাকবেন রিয়াল মাদ্রিদে? আমার কাছে ওটার প্রভাব আছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে যদি খেয়াল করে দেখেন 2024 সালের কোপা আমেরিকার পর থেকেই কিন্তু এই আলোচনাটা শুরু হয়েছিল, এবং লাস্ট 2 বছর ধরে এই আলোচনা চলছে যে ভিনিসিয়াস জুনিয়রের কন্ট্রাক্টটা রিনিউ হবে কি হবে না। এমন কিন্তু না এই গত বছর তিনি কন্ট্রাক্ট রিনিউ করেছেন, তার আগের বছর তিনি কন্ট্রাক্ট রিনিউ করেছেন, এমনটা না। সুতরাং এই জিনিসটা আলটিমেটলি আসতোই। এখন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের যেই সব জিনিস রয়েছে, যে তার স্যালারি নিয়ে কোয়েশ্চেন আছে, তার ইমেজ রাইটস নিয়ে এই জায়গায় কোয়েশ্চেন আছে, তার হচ্ছে গিয়ে ওই যে সাইনিং বোনাস, ধরেন নতুন করে আপনি রিনিউ করলেন, নতুন করে রিনিউ করলে আপনি বোনাস পাবেন না, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের হিস্ট্রি বলে এই কথা। তিনি হচ্ছে কি এখন সেটা চাইছেন। তো এই জায়গায় তার মনে হতেই পারে যে আমি যেই স্যালারিটা আসলে পাচ্ছি সেটার থেকে আরো বেশি আমি ডিজার্ভ করি, আমি ইমেজ রাইটসের আরো বেশি পার্সেন্টেজ আমি ডিজার্ভ করি। তো এইটা আসলে কমপ্লিটলি এখন হয়ে দাঁড়াবে যে সমঝোতার জায়গায়। মাঝখান দিয়ে আর্সেনাল তারা তাদের টার্গেটটা লক করে ফেলেছে। এখানে আমি আর্সেনালের দোষের কিছু দেখি না। আর্সেনাল আপনি দেখেন, মানে এই টাইপের লেফট উইঙ্গার আপনি মার্কেটে আপনি পাবেন না। বেশি পাবেন। আপনি কি ভিনিসিয়াসের মতো মনে করেন যে আপনি হচ্ছে বেশি পেতে পারতেন?
আমরা মনে করতেই পারি। যাই হোক, কিন্তু আমার কাছে আচ্ছা শেষ করার আগে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে থাকছেন? আমার মনে হয় শেষ পর্যন্ত ভিনিসিয়াস আমার জুনিয়র কাছে মনে থাকবেন। হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের নাটক ফাটক জমিয়ে এরপরে নতুন কন্ট্রাক্টে সাইন করবেন। আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার কাছে কি মনে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.